আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একসাথে তিনটা হেলিকপ্টার এগুলো হচ্ছে মেঘনার হেলিকপ্টার। একটা হচ্ছে ফার্স্ট যেটা দেখতেছেন সেটা হচ্ছে বেল 407, আর সেকেন্ডটা হচ্ছে বেল 429, আর তার পাশেরটা হচ্ছে রবিনসন R66। এই 407-এ 6 জন বসতে পারবে। এটা কিন্তু সিঙ্গেল ইঞ্জিন। এই যে দেখেন, টেক অফ করছে মাত্র, দারুণভাবে, খুব সুন্দর করে সে ঘুরতেছে। দারুণ টেক অফ, দারুণ দারুণ। পাশে কিন্তু 429 স্টার্ট দিয়ে রাখছে যাতে বাতাসে কোনো প্রবলেম না হয়, যার এর জন্য সে সাইড করে টেক অফ করলো। চলে গেল 407। এখন হচ্ছে 429। এটা কিন্তু ডাবল ইঞ্জিন, ওটা সিঙ্গেল ইঞ্জিন ছিল, এটা হচ্ছে ডাবল ইঞ্জিন। তো মোটামুটি ব্যাড ওয়েদারে বা বাতাস বা ভালো কোনো বৃষ্টি হলে, হ্যাঁ, বা নাইট কোনো ফ্লাই হলে একমাত্র এই হেলিকপ্টারটা ফ্লাই করার অনুমতি রাখে। কারণ সিভিল এভিয়েশন থেকে এই 429-কে একমাত্র ডাবল ইঞ্জিনদেরকে ইমার্জেন্সি টেক অফ করার অনুমতি দেওয়া আছে। যে সন্ধ্যা হয়ে গেছে, রুগী আনতে হবে, বা কোম্পানির চেয়ারম্যানের কোনো প্রবলেম হয়েছে, এই সকল ক্ষেত্রে এই 429-কে প্রাধান্য দিয়ে থাকে। এটা হচ্ছে ডাবল ইঞ্জিন। তো কারো যদি কোনো সময় কোনো ইমার্জেন্সি কোনো কিছু প্রয়োজন হয় কোনো হেলিকপ্টারের, তাহলে এই 429-টা হচ্ছে ইমার্জেন্সির ক্ষেত্রে সঠিক সময়ে আপনার গন্তব্যে পৌঁছাইতে হবে, এরকম। কিছুক্ষণ আগে 407 টেক অফ করে চলে গেছে, এখন 429 টেক অফ করবে, তারপরে রবিনসন R66। এটা এখন উপরে উঠবে, খুব সুন্দর করে আশা করে উঠাবে উনি। এটা খুব ভারী হেলিকপ্টার, ডাবল ইঞ্জিন, বুঝতেই পারতেছেন কত বড়। এটাও 6 সিটের, এটা তো 6 জন পার্সন বসতে পারবে, প্যাসেঞ্জার 6 জন এবং ক্যাপ্টেন 2 জন। চলে গেল 429। এখন R66 ক্লিয়ার পেয়ে যাবে, এই যে।